রায়গঞ্জে ফের একবার নিয়ে যাব। রায়গঞ্জে কিছুক্ষণ আগের ছবি আপনাদের দেখিয়েছিলাম, আর একেবারে নির্বিঘ্নে কিন্তু ভোট প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। সুদীপ চক্রবর্তী আমাদের অন্য প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, সামগ্রিকভাবে কেন্দ্রীয় বাহিনী এখানে সব থেকে বেশি মোতায়েন হয়েছে। আমরা জানি 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি সতর্ক রয়েছে। একেবারে ভোট পর্ব শুরু হয়েছে, মাত্র 5 মিনিট হলো। একেবারে তুমি যেখানে রয়েছো ভোট কেন্দ্রের ছবিটা দেখতে চাই। দেখো, তোমাকে বলি, আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রায়গঞ্জে রয়েছে, রায়গঞ্জ বিধানসভা এলাকার দেবীনগর দয়ালাল রামহরি উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু 101, 102, 103 এই 3টে বুথ রয়েছে। আমি ক্যামেরাম্যান নানটুকে দেখাতে বলবো। দেখো, তুমি সকাল থেকে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে একটা জিনিস তোমাকে বলতে চাই, এখানে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং রাজ্য পুলিশ রয়েছে, তারা কিন্তু 10 জন মহিলা এবং 10 জন পুরুষকে কিন্তু এখানে ভেতরে ঢুকতে দিচ্ছেন। 5 মিনিট হয়েছে ভোট শুরু হয়েছে। এখানে দেখো, মহিলাদের লাইন কিন্তু পুরুষদের লাইনের তুলনায় মহিলাদের লাইন অনেক বেশি, কারণ সকলেই চাইছেন সকাল সকাল তারা ভোটটা দিয়ে দিতে। কারণ প্রচন্ড দাবদাহ চলছে রায়গঞ্জ জুড়ে এবং গরমে এতটাই অস্বস্তি ফিল করছে মানুষ যে তারা চাইছেন সকাল সকাল ভোট দিতে। এখানে আমি 2-4 জনের সঙ্গে কথা বলেছিলাম, তারা সকাল 5:15 এসে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের সঙ্গে আমি কথা বলতে চাইবো। দিদি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে লাইনে? প্রায় তো আধা ঘন্টার উপর হবে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন? এত সকাল সকাল এসছেন কেন? একটু তাড়াতাড়ি দিব, অসুস্থ। গরমে কষ্ট? গরমে কষ্ট, হ্যাঁ হ্যাঁ, হার্টের পেশেন্ট, সুগার। আমি আরেকজনের সঙ্গে কথা বলতে চাইবো। দিদি, আপনি বলছিলেন যে সকালবেলায় চলে এসছেন, না কেন? ওই তো রোদ দাবানো উঠে যাবে না, বাড়ির সমস্ত কাজ পরে করব, আগে ভোটটা দিয়েছি, এটাই আমার বক্তব্য। এখানে অন্য কোনো অসুবিধা হচ্ছে না? আমার তো কোনো অসুবিধা নেই। শান্তিপূর্ণ এখানে ভোট। হ্যাঁ হ্যাঁ। সুবিধা তুমি দেখতেই পাচ্ছ যে এখানে মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন সকাল সকাল এসেছেন, তারা কিন্তু মূলত রোদের কষ্টের হাত থেকে বাঁচতে এসেছেন এবং তারা বলছেন এখানে শান্তিপূর্ণ ভাবে ভোট শুরু হয়েছে, তাদের কোনো রকমই অসুবিধা হচ্ছে না। একেবারে, অর্থাৎ বাহিনী রয়েছে, আস্থা রয়েছে সাধারণ মানুষের। মহিলারা একেবারে সকাল সকাল ভোটের লাইনে অপেক্ষা করছেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু ইতিমধ্যেই ভোট দিতে চলে এসেছেন। গোপাল লামা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল। হ্যাঁ, সব একদম শান্তিপূর্ণ হবে। সব পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্ট আছে, সবই কাজ করছে শান্তিপূর্ণ। এখন পর্যন্ত যা শুরু হলো, আর দেখা যাবে কিছু পরে হতো কিছু। এই যে এত ভোটার এসেছে, আনন্দ হচ্ছে তো দেখে? সকাল সকাল এত ভিড় হচ্ছে, দেখেন আগে হতো না। হ্যাঁ বলেন। না, সেই তো ঠিকই আপনারা বলছেন, বেশি ভোট যখন লোকগুলো আসছে তখন কিছু না কিছু চিন্তা করে আসবেন। সেরকম একদিনের ব্যাপার তো, ভোটের জন্য কোনো ফ্যাক্টর হচ্ছে বলে মনে হচ্ছে না। সবই আসছে, সতর্ক ভাবে সবই আসবে। তো আপনাদের সবাই চেনা? হ্যাঁ, সবই চিনা। আমার শিলিগুড়ি সবই চিনা মোটামুটি। আমার 20 বছর থেকে আছি। হ্যাঁ, একদম পরিচিত। আর আমাকে ঢুকতে দেবেন, একটু ভোট দেবো, তারপরে কথা হবে। দেখুন, প্রার্থী ভোট দিতে যাচ্ছেন এবং এখানে এসেছেন। এই ভোটারদের সঙ্গে কথা বললেন, আলাদা করে কোনো কথা না, দেখতে পাচ্ছেন ভোট দিতে যাবে। সকালে কি করলেন? পুজো দিলেন? একদম পুজো দিলাম। সকালকে শান্তিপূর্ণ ভোট হোক এই চিন্তা করে এসেছি। হ্যাঁ, মানে কি বললেন আজকে, কি বললেন মূলত? না, ওই আমি শান্তিপূর্ণ ভোট হোক, এতদিন পরিশ্রম করেছি, আমার জয় হোক, এইগুলোই বলেছি। আর এগুলোই বলেছেন, ভোট শান্তিপূর্ণ হোক। প্রার্থী এই মুহূর্তে গোপাল লামা। দেখুন।